লোকসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের খাবারেও পোকা দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবারও। বিষয়টির নজরে আসতে প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। বাঁকুড়ার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ। বাঁকুড়া জেলায় ভোট গ্রহণ 25 মে। তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা শহরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়। প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় 800 জন প্রিসাইডিং অফিসার। দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফে টিফিন দেওয়া হয় প্রত্যেককে। টিফিন হাতে পেয়ে অনেকে খেতে শুরু করেন। এরপরই নজরে আসে টিফিনে দেওয়া পেটিসের ভেতর কিলবিল করছে পোকা। ওই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ। এই খাবার খেয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়ার মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দ্রুত প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যবস্থা করার পাশাপাশি খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে, পচা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একে পরে এক আমাকে দেখাচ্ছে, বলছে তাপস দেখুন বিষয়টা কি হয়েছে। সেই খাবারটা এই দেখুন, সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে সেই খাবারটা যখন এসে প্রশাসনের দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা। অথচ আমরা খেলাম পোকাওয়ালা খাবার। সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যাই, এর দায় কে নেবে? প্রশাসন নেবে না আমাদের এক্সপায়ারি ডেটের? এবং যতগুলো প্যাকেটজাত খাবার সব এক্সপায়ারি, সমস্ত খাবারটা এক্সপায়ারি। এবং এই 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হচ্ছে, লাঞ্চ ব্রেক নেই, 1 ml জল দেওয়ার ব্যবস্থা নেই। আমরা 45 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে এসে আমরা ট্রেনিং করলাম। ফল কি হলো? পচা খাবার, বিষাক্ত খাবার খেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে যাচ্ছি। জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে। অসুবিধা বলতে আমাদের অ্যালটের যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আমাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ, আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটু উনারের কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন। সরকারের অ্যালটের টাকা সেখানে বসে কাটমানি খাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি। প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে। এগুলো ছাড়াই কখনোই সম্ভব নয়। আজকে যারা দায় ঝাড়তে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে। দায় ঝাড়ে পরিত্রাণ পাবে না। নির্বাচনের সাথে যুক্ত খাতার সাথে প্রত্যেকটা যারা জড়িত রয়েছে আধিকারিক তাদেরকে পর্যন্ত প্রয়োজনে অ্যারেস্ট করা হোক, এই দাবি আমরা রাখছি। পানীয় জল গোড়া শুকিয়ে গেছে, একটু পানি জলের কোনো ব্যবস্থা নেই। আজকে প্রিসাইডিং অফিসারের কংসাবতী শিশু বিদ্যালয়ে ট্রেনিং চলছে, যেখানে প্রত্যেকটা রুমে যে টিফিন সাপ্লাই করা হয়েছে সেই টিফিনে প্রত্যেকটা রুমের টিফিনে প্যাটিস দেওয়া হয়েছে। সেই প্যাটিস, প্রত্যেকের প্যাটিস পচা, একটা ভালো প্যাটিস দেখানো যাবে না। শুধু তাই নয়, তার সাথে যে কেকটা সাপ্লাই করা হয়েছে সেই কেকটার পর্যন্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। আমরা আধিকারিকদের জানানোর জন্য ব্যবস্থা নিয়েছি। এসডিও ম্যাডাম এই মাত্র এসেছেন এবং সঙ্গে সম্ভবত এডিএম সাহেবও এসেছেন, উনি অলরেডি লাইভ করছেন। আমরা যিনি সাপ্লাই করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। যিনি সাপ্লাই করেছেন খাবার এবং যিনি প্যাটিস চয়েস করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমার নাম উত্তম সাহু, আমি প্রিসাইডিং অফিসার। আমার 30 নম্বর রুমে ট্রেনিং চলছিল। আমরা প্রত্যেকের খাবার দেখি এবং প্রত্যেকের খাবার দেখুন, আপনারা এখানে দেখুন, সবাই খাবার ফেলে দিয়েছে। প্যাটিসগুলো প্রত্যেকের পেঁচা।